হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আজকাল কম বেশি সকলেই কিন্তু এয়ারপডস ব্যবহার করেন। এই ক্ষেত্রে কেউ জেনুইন অ্যাপেলের যে প্রোডাক্ট রয়েছে সেটা ব্যবহার করে, কেউ হয়তো বা যে মাস্টার কপি রয়েছে এগুলো ব্যবহার করে। আবার অনেক ইউজার রয়েছেন যারা প্রতারণার শিকার হন, একেবারে জেনুইনের দামে কপি একটি প্রোডাক্ট মার্কেট থেকে নিয়ে নেন। এই ক্ষেত্রে আইডেন্টিফাই করার কিন্তু কোনো কৌশলই নেই যে একেবারে বক্স সহ যাবতীয় যা রয়েছে একেবারে সব কিছুই কিন্তু একেবারে হুবহু সেম টু সেম। আপনি যদি বক্সের দিকে লক্ষ্য করেন, একেবারে জেনুইন অ্যাপেলের যে এয়ারপডস প্রো সেটাতে বক্স যেমন, নকল যে বা মাস্টার কপি বা ক্লোন বলেন, এগুলোর কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট হয়ে থাকে। দুবাই ভেরিয়েন্ট, ইউএসএ ভেরিয়েন্ট, তারপর হচ্ছে চায়না ভেরিয়েন্ট, এই টাইপের ভেরিয়েন্ট হয়ে থাকে। এগুলোর বক্সও কিন্তু একেবারে দেখতে সেম টু সেম। বাট জেনুইন যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের যেমন আপনার এখানে মডেল নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার থাকে, এবং বর্তমান সময়ে অনেকেই জানেন না যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাপেল তাদের অ্যাক্সেসরিজগুলো বেশিরভাগ সময় এখন ভিয়েতনাম থেকে তৈরি করছে। তাই অবশ্যই আপনারা যারা জেনুইন অ্যাপেলের কোনো অ্যাক্সেসরিজ নেবেন, ভিয়েতনাম দেখে নেবেন। আর যদি আপনি অ্যাসেম্বলি ইন চায়না দেখেন, তাহলে আমি বলবো সেটা ইগনোর করতে, কারণ এই টাইপের প্রোডাক্টগুলো বর্তমানে অ্যাভেলেবল কপি হয়ে গেছে। তাই আপনি ভিয়েতনাম নেবেন। আর এখানে যেহেতু সিরিয়াল নাম্বার রয়েছে, এই সিরিয়াল নাম্বার দিয়ে যদি আপনি অ্যাপেলের ওয়েবসাইটে যাচাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জেনে যাবেন। বাট কপি যে প্রোডাক্ট রয়েছে সেটার সিরিয়াল নাম্বার দিয়েও কিন্তু যাচাই করলেও কিন্তু দেখা যায় অ্যাপেলের যে সিরিয়াল টু সেম মিলে যাচ্ছে। আর কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো একটু ব্যতিক্রম আইডেন্টিফাই করতে পারবেন। সেই ক্ষেত্রে জেনুইন যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট উপর দিকে ঢাকনার নিচেই কিন্তু এখানে কিন্তু আপনি বিস্তারিত মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার দেখতে পাবেন, যেটা কপি প্রোডাক্টও রয়েছে। বাট এখানে কিন্তু লেখার যে ফিনিশিং রয়েছে এটার ভিতরে একটু পার্থক্য রয়েছে। এছাড়া আপনি যদি ব্যাক সাইডের দিকে তাকান, সেই ক্ষেত্রে আপনি যদি জেনুইনটা একবার দেখেন তাহলে আপনি কপিটা ধরতে পারবেন। আর যদি আপনি জেনুইনটা কখনো ব্যবহার না করে থাকেন তাহলে আপনার ধরতে কষ্ট হবে, বিষয়টা বুঝতেও কষ্ট হবে। এই ক্ষেত্রে দেখেন এটার পেছনে এটা জেনুইন আমার, আর এই যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে কপি, এবং এটা বেশ ভালো কোয়ালিটির একটা কপি। কিন্তু এটার ভিতরে দেখেন পিছনে কিন্তু দুবাই লেখা, কিন্তু ওইটা কিন্তু ছিল হচ্ছে ভিয়েতনামের। আবার এইখানে দেখেন এই যে যে স্টেপটা, যেটা মানে ঢাকনার নিচের যে এইখানে অনেক সময় একটু ডিফারেন্ট দেখা যায়। জেনুইন যেটা সেটা দেখা যায় একেবারে ফিনিশিং গ্লো একটা বেশ ভালো দেখা যায়, কিন্তু কপিটায় কিন্তু ওই রকম দেখা যায় না। এগুলো কিন্তু মোটামুটি সবগুলোতে একরকম হয়ে থাকে। বাট কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি যদি যাচাই করেন তাহলে কিন্তু জেনুইন কোনটা, কপি কোনটা বুঝতে পারবেন। আপনি যদি আপনার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ঢাকনাটা খুলে এভাবে যদি ফ্ল্যাশ লাইটের উপর ধরেন, তাহলে দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন। এই যে উপরের দিকে কিছু হার্ডওয়্যার দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে হার্ডওয়্যারগুলো কিন্তু চারপাশেই রয়েছে। বাট এখন এই মুহূর্তে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে কপি প্রোডাক্ট। এবং এখন যদি এটা দেখে দেখেন, এটার যে হার্ডওয়্যারটা এটা মাঝখানে মিডিলে দেখা যাচ্ছে, দুই পাশটাই খালি, দুই পাশে কিন্তু কিছুই নেই। এই জিনিসটা একটু লক্ষ্য করেন, দুই পাশে কিছুই নেই। বাট জেনুইন যে প্রোডাক্টটা সেটা আবার দেখাচ্ছি, এটা হচ্ছে জেনুইন অ্যাপেল এয়ারপডস প্রো 3rd জেনারেশন। এবং এই ক্ষেত্রে দেখেন এটার মাঝখানে যেমন কিছু রয়েছে, হার্ডওয়্যার রয়েছে, দুই পাশেও কিন্তু ছোট ছোট হার্ডওয়্যার রয়েছে, যেটা কিন্তু আপনি ফেক এয়ারপডসে পাবেন না। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জেনুইন চেক করার একটি বেস্ট কৌশল। এছাড়া আপনি যদি জেনুইনটাতে এভাবে আপনি করতে চান হবে না, কিন্তু আপনি যদি ফেকটাতে এভাবে একটু করলেই কিন্তু আপনি প্রেশার ক্রিয়েট করলেই এখান থেকে এটাকে চাপ দিয়ে দেখতে পাবেন যে এটা আলগা হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে এটা কপি প্রোডাক্ট। জেনুইনটাকে আপনি মানে অন্তত ফিঙ্গার দিয়ে কোনোভাবে এটা করতে পারবেন না। হয়তো কোনো ধাতব কিছু দিয়ে, কোনো টুলস দিয়ে আপনি করতে পারবেন, বাট কোনোভাবেই হাত দিয়ে আপনি এটা করতে পারবেন না। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে চেক করার, সেটা হচ্ছে আপনি যখন একটি এয়ারপডস আপনার ফোনের সাথে কানেক্ট করবেন, কানেক্ট করার পর আপনার সেই এয়ারপডসের অপশনে গেলে এখান থেকে আপনি কিছু অপশন পাবেন। অ্যাবাউট অপশনে এখানে গেলে আপনি এই সিরিয়াল নাম্বারটা দেখতে পাবেন। এয়ারপডসের সুবিধা হচ্ছে জেনুইন যেটার, এটার প্রতিটার জন্য যে বার্ডসগুলো রয়েছে, দুইটা বার্ডস, দুইটার কিন্তু আলাদা আলাদা সিরিয়াল নাম্বার থাকবে। এবং এই যে লেফট রাইট কোনটার কোনটার সিরিয়াল এখান থেকে দেখতে পাবেন। আপনার যে বার্ডসগুলো রয়েছে এগুলোর নিচের দিকে এই যে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার থাকে, মডেল নাম্বার থাকে। এই বিষয়টা আপনি মিলিয়ে দেখবেন, যদি জেনুইন হয় তাহলে মিলে যাবে।
আর যদি ফেক হয় তাহলে কোনোভাবে মিলবে না, কারণ সিরিয়াল নাম্বার এটা কপি করতে পারবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ভার্সন। এই ক্ষেত্রে এয়ারপডস কিন্তু অটোমেটিক আপডেট হয়, ফোনের সাথে কানেক্ট হওয়া মাত্র এটা আপডেট হয়ে যায়, এবং এই ক্ষেত্রে লেটেস্ট যে আপডেট সেটা আপনি চেক করতে পারেন। এজন্য আপনি যে কোনো ব্রাউজার থেকে গুগলে চলে যান, এরপর সার্চ করেন এয়ারপডস, আপনার যে ডিভাইস এয়ারপডস প্রো হোক বা এয়ারপডস হোক, এয়ারপডস প্রো লেটেস্ট ভার্সন লিখে আপনি সার্চ করলেন। এই ক্ষেত্রে সাথে সাথে এখানে অ্যাপেলের ওয়েবসাইট চলে আসবে, আপনি সেই ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করার পর একটু নিচের দিকে গেলে আপনি এখানে এয়ারপডসের যতগুলো মডেল রয়েছে সেই মডেল অনুযায়ী লেটেস্ট যে ভার্সন রয়েছে সেই ভার্সনটা আপনি দেখতে পাবেন। প্রতিটা ভার্সনের এখানে সিরিয়াল রয়েছে, যে আপনি যেই প্রোডাক্টটা এখান থেকে আইডেন্টিফাই করতে চাচ্ছেন তার সিরিয়াল বা লেটেস্ট ভার্সন কত। এই ক্ষেত্রে দেখেন আমার হচ্ছে এয়ারপডস সেকেন্ড জেনারেশনের থার্ড জেনারেশন, মানে এয়ারপডস প্রো দ্বিতীয় থার্ড জেনারেশনটা। তো এই ক্ষেত্রে আমার যে মডেল নাম্বার, চলুন সেটা দেখি। এখানে ভার্সন কত, 6A300, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এরপরে এখন পর্যন্ত কোনো ভার্সন অ্যাপেল রিলিজ করেনি। এই দেখেন এখানে এয়ারপডস সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন, এখানে 6A300, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এই ভার্সনটা সবসময় আপনার ডিভাইসের সাথে কানেক্ট হওয়া মাত্রই আপডেট হয়ে যাবে, কিন্তু ফেক যে এয়ারপডস সেটা কিন্তু কখনোই আপডেট হয় না। সেটা তৈরির সময় যে ভার্সন থাকবে সেই ভার্সনই অল টাইম দেখতে পাবেন, এটা কখনোই কিন্তু আপডেট হয় না। তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, যদি দেখেন লেটেস্ট ভার্সনে আপডেট করা তাহলে বুঝে নেবেন যেটা ফেক না। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় এই ভিতরের দিকে আপনি এখানে কিছু ব্যতিক্রম দেখতে পাবেন, অনেক সময় লেখা থাকে কিছু, বাট আমার ক্ষেত্রে এই যে কপিতে এটা লেখা নেই। আর কালারের বিষয়টা দেখেন, দুইটার ভিতরে কালারও কিন্তু একটু পার্থক্য রয়েছে। জেনুইন যেটা আমার ডান হাতে রয়েছে এটা দেখেন একেবারে স্নো হোয়াইট, মানে একেবারে সাদা, তুষারপাতের মতো সাদা। আর যেটা আমার বাম হাতে এটা হচ্ছে মাস্টার কপি, এই ক্ষেত্রে এটা কালারটা দেখেন মানে পুরা সাদা না, সাদার ভিতরে একটু ক্রিম জাতীয় কালার, মানে ডিফারেন্স আছে। যদিও আমার ডান হাতেরটা এটা আমি প্রায় 1 বছরের উপর হবে ব্যবহার করছি, এই ক্ষেত্রে একটু কালো দেখা যাচ্ছে। বাট আপনি যখন একটি জেনুইন প্রোডাক্ট দেখবেন একেবারে নতুন, সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে এটা একেবারে ধবধবে সাদা। এই বিষয়গুলো যদি আপনি একটু ভালোভাবে চেক করতে পারেন তাহলে আপনি জেনুইন এবং ফেকের ভিতরে আপনি পার্থক্যটা ধরতে পারেন। কারণ বর্তমান এমন একটা সময় হয়ে দাঁড়িয়েছে, সবারই কিন্তু এয়ারপডস প্রয়োজন, বা সবাই মিউজিক শোনার জন্য, কথা বলার জন্য এয়ারপডস ব্যবহার করে থাকেন। এই ক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু অ্যাপেলের যে এয়ারপডস এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ডও মার্কেটে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি জেনুইন কিনা এটা কিভাবে দেখে বুঝবেন, আশা করি এই ভিডিওটি যদি আপনি একটু ক্লিয়ারভাবে দেখেন তাহলে আপনার এই বিষয়ে ধারণা হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।